হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব। এই রেসিপিটার নাম হলো চিকেন সুন্দরী। আমি 1 কেজি চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি, আর কিছুটা কারি পাতা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে, আর গুঁড়ো গরম মশলার মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো, আর দুটো মাঝারি সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর আদা রসুনের পেস্ট, এগুলো আমি রেডি করে নিয়েছি। আমি আগে প্রথমেই মাংসটা ম্যারিনেট করব। আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, তারপরে এই গুঁড়ো গরম মশলাগুলো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন, এটা দিয়ে দিলাম। তারপরে যে টমেটো কুচিয়ে রেখেছিলাম, দুটো মাঝারি সাইজের টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা যে কুচিটা তোমরা দেবে সেটা তোমরা পরিমাণ মতোই দেবে, যেহেতু ওখানে লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি সেই পরিমাণ বুঝে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরাও তোমাদের ঝাল মতন বুঝেই দেবে। আর এই কারি পাতাটা দিয়ে দিলাম। এই রেসিপিটার মধ্যে মেন যেটা হচ্ছে সেটা হলো এই কারি পাতা। কারি পাতাটা দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে মশলাটা পুরো ভালো করে মেখে মাংসর সাথে আমি আধা ঘন্টা এটা রেখে দেবো। এর মধ্যে আমি একটু ভিনিগার অ্যাড করব। ভিনিগারটা দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে রেখে দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এটা ভালো করে মশলা দিয়ে মেখে রেখে দিলাম, আধা ঘন্টা রাখা হলো। তারপরে চলো কড়াইটা বসিয়ে দেওয়া যাক গরম করতে। এবার আমি চলে আসলাম, কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে আমি এতে সর্ষের তেল দিয়ে দেবো। মাংসটার পরিমাণে আমাকে সর্ষের তেলটা দিতে হবে যতটা পরিমাণে লাগবে। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দেখো কুচিয়ে রেখেছি একটা বড় সাইজের ক্যাপসিকাম, আর 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। এই ক্যাপসিকামটা আর পেঁয়াজটা আমি একসঙ্গে তেলে ভাজবো। যতক্ষণ না পর্যন্ত এই ক্যাপসিকাম পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটা এই তেলের মধ্যে ভাজবো। তো এই রেসিপিটা তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই ধরনের রেসিপি আরও যাতে তোমরা দেখতে পাও সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দিও। তো দেখতেই পাচ্ছ এই পেঁয়াজটা আর ক্যাপসিকামটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। যেই ম্যারিনেট করা চিকেনটা আমি রেখে দিয়েছিলাম, এবার আমি এই চিকেনটা দিয়ে দিলাম এই ভাজার মধ্যে। চিকেনটা ভালো করে দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে আমি এটা কষাবো। আর মাথায় রাখবে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা পুরো হাই করে দেবে তোমরা, যাতে ভালো করে মাংসর সাথে মশলাটা ভালো করে মিক্সড হয়ে যায়। ততক্ষণ এটা হাই ফ্লেমে রাখবে। তারপরে গ্যাসের ফ্লেমটা তোমরা কমিয়ে দেবে। তার কারণ আমি এই রেসিপিটায় একটুও জল ব্যবহার করব না, পুরোটাই আমি গ্যাসের ফ্লেম কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি এই রেসিপিটা রান্না করব। এটা কোনো জল ব্যবহার আমি করছি না। তোমরাও এরকম প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবে, ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে কমিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়ে তোমরা রান্নাটা পুরোটাই করবে, যেরকমটা আমি করেছি। তো এরকম করে ঢাকা দিয়ে দিয়ে বারবার করে নাড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে 70% আমি এই মাংসটা ভালো করে সেদ্ধ করে নেব এই অবস্থায়। তো দেখো আমার মাংসটা 70% প্রায় সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি মেন যেই জিনিসটা অ্যাড করব সেটা হলো কাজু বাদাম বাটা। এই রেসিপিতে আরও একটা বলেছিলাম কয়েকটা নতুন নতুন জিনিস আমি অ্যাড করব এই মাংসতে। তো এই কাজু বাদাম বাটাটাও আমি দিয়ে দিলাম মাংসর মধ্যে, দিয়ে ভালো করে, যেহেতু আমার 80% মাংস সেদ্ধ হয়ে গেছে, এবার কাজু বাদাম বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রাখার পর তারপরে যেই মাংসটা দেখব সেদ্ধ হয়ে গেছে, তখন আমি নামানোর আগে কিছুটা বাটার দেব, তারপরে সানরাইজ শাহি গরম মশলা দেব, দিয়ে নাড়িয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। তো তৈরি হয়ে গেল আমার চিকেন সুন্দরী। কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম নতুন নতুন রেসিপি জানার জন্য আমাকে ফলো করে দিও, লাইক, কমেন্ট ও শেয়ার করো। এখনকার মতো টাটা।